আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। বিসমিল্লাহ রহমান রহিম, আলহামদুলিল্লাহ, ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাদ। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পর জুমাবার আমাদের সাপ্তাহিক দর্স সংক্ষিপ্ত জাদুল মাদ থেকে আমাদের দর্সের পর্ব নম্বর 89। বিষয়বস্তু বিবাহ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। যেহেতু এই জাদুল মাদের বিষয়বস্তু হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বিভিন্ন ক্ষেত্রে আদর্শ, ইবাদত বন্দেগী, পবিত্রতা, তাহারাত, এসব থেকে শুরু করে সিয়াম, যাকাত, হজ, ওমরা ইত্যাদি সব কিছুই এতে মোটামুটি কখনো সংক্ষেপে কখনো একটু বিস্তারিত আলোচনা এসছে। বিবাহ শাদী সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা আছে, একদিনে হয়তো শেষ করা যায়, একটু লম্বা করলে হয়তো 1 থেকে 1.25 ঘন্টা, কিন্তু আমরা 2 দিনে ইনশাআল্লাহ তাআলা শেষ করব, যাতে একটু বিস্তারিত আলোচনা করা যায় এবং এতে আরও গুরুত্বপূর্ণ কিছু মাসাইল যদি আলোচনার সময় সুযোগ হয় তো ইনশাআল্লাহ আগামী সপ্তাহে করব। পর্ব নম্বর 89, আর ইনশাআল্লাহ 90-এ গিয়ে আমাদের এই কিতাবের ধারাবাহিক আলোচনা বেশ কয়েক বছর থেকে চলে আসছে, তো শেষ হবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন এর দ্বারা আমাদের সকলকে উপকৃত করেন। বলছেন যে ফাসলুন, এই অধ্যায় হচ্ছে ফি আহকামিহি ফিন নিকাহি ওয়া তাওয়াবিহি, বিবাহর ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম, আহকাম এবং বিবাহ সংক্রান্ত বা বিবাহর সাথে সংশ্লিষ্ট যে বিষয়গুলি রয়েছে। বিবাহের সাথে সংশ্লিষ্ট বিষয় হচ্ছে বিবাহের অনেক মাসাইল, তার মধ্যে একটি মোহর, তারপরে তালাক ইত্যাদি, যদিও তালাকের কথা এখানে বেশি কিছু নেই। তারপরে ইদ্যত, যদি তালাক হয় অথবা স্বামী মারা যায় ইত্যাদি সবগুলি। তারপরে বিবাহ শাদীর জন্য যেসব ফরজ, রোকন অথবা অজেবাত রয়েছে বা সুন্নত রয়েছে সেগুলি এর মধ্যে শামিল। বিবাহের যেগুলো তাবে, মানে বিবাহের সাথে সংশ্লিষ্ট বিষয়, বিবাহের জন্য ওলি লাগবে একটি বিষয়। বিবাহের ক্ষেত্রে কুমারী অকুমারীর তাদের অনুমতি নিতে হবে, অনুমতির পদ্ধতি কি, সমস্ত বিষয়গুলি। তো এক কথায় বিবাহ সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, কয়েকটি বিষয় নিয়ে আজকে আলোচনা হবে। প্রথম বিষয় উল্লেখ করছেন সাবাতা আনহু, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, আন রাদ্দা নিকাহা সাইয়্যিবিন যাওয়াজাহা আবুহা ওয়া হিয়া কারিহা, একজন অকুমারী মেয়ে তার বিয়ে দিয়েছিল তার বাবা, তার অনুমতি নেয়নি, তার অসম্মতিতে অথবা অনুমতিতে সে সম্মত হয়নি, সে মেয়ে রাজি ছিল না, তারপরে জবরদস্তি বিয়ে দিয়েছে, যে বিয়ে দিয়ে ঠিক হয়ে যাবে। এরকম অনেকে করে, কিন্তু আমাদের সমাজে ভালো একটা ছেলে পেয়েছে, বাপ মার কাছে ভালো, পরিবারের কাছে ভালো, কিন্তু সে মেয়ে পছন্দ করে না, বিভিন্ন কারণে পছন্দ করে না, হয়তো তার কাছে পছন্দ নয়, যেগুলো বিষয় চিন্তা করছে বাপ মা সেটা সে মেয়েটি চিন্তা করে না, সেগুলি তার প্রয়োজন নেই, অথবা তার অন্য কোনো ছেলের দিকে আকর্ষণ আছে। বেশিরভাগ আজকাল এই ফিতরার যুগে আর এই সহশিক্ষার যুগে এমনটাই হয়, অন্য কারো দিকে একটা টান আছে, ও যতই ভালো ছেলেকে, যোগ্য ছেলেকে নিয়ে যেন বিয়ে করতে চাইবে না, তখন কি করে, জবরদস্তি, না আমাদের মনের উল্টা আমরা বিয়ে দেবো না, আমরা পারিবারিক বিয়ে দেবো, সুতরাং আমাদের মন মতো বিয়ে দেবো। এটা জায়েজ নয়, কিন্তু না জায়েজ কাজ। যদি সম্মতি না পান আপনার মেয়ের বা আপনার অধীনে যে আছে, আপনি অভিভাবক, আপনার বোন যার বিয়ে দিচ্ছেন আপনি দায়িত্বশীল হয়ে, ওলি হয়ে, তাহলে তাদের সম্মতি ছাড়া বিয়ে দেওয়া জায়েজ নয়, বিয়ে থাকবে না। প্রথম বিষয় ছিল মেয়েটি কি অকুমারী। অকুমারী মানে বিয়ে হয়নি, অকুমারী বলেছি। কুমারী মানে যার বিয়ে হয়নি, তাই না? যাকে কোনো পুরুষে স্পর্শ করেনি, কুমারী। বিক্র, বাকেরা বলা হয়। আর সাইয়্যিব মানে তার বিয়ে এর আগে হয়েছিল, তারপরে হয় বিধবা হয়েছে অথবা
মোতাল্লাক তালাক প্রাপ্ত হয়েছে। আরবি ভাষায় বিক্র আর সাইয়েবা, বাকেরা এবং সাইয়েবা, বাকেরা মানে কুমারী আর সাইয়েবা মানে অকুমারী, জি, তালাক প্রাপ্ত অথবা বিধবা, যার অন্য কোন পুরুষের সাথে বৈধ মিলন হয়েছে, বিবাহ হয়েছে। তো বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ সূত্রে প্রমাণিত যে একজন অকুমারী মেয়ের বিয়েকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিজেক্ট করে দিয়েছিলেন, রদ করে দিয়েছিলেন, মানে নাকচ করে দিয়েছেন, হয়নি বিয়ে, বাতিল, বাতিল ঘোষণা করেছেন। জওয়াজাহা আবুহা, যার বিয়ে দিয়ে দিয়েছিল তার বাবা, কারণ বাবাই বলি বিয়ে দিয়েছিল, কিন্তু ওয়াহিয়া কারেহা, সেই মেয়েটি সেটাকে মেনে নিতে পারেনি, কারেহা থেকে মাকরুহ, সে এই বিয়েকে অপছন্দ করত, চায়নি, সে না আমি বিয়ে করব না, জবরদস্তি বিয়ে, জবরদস্তি বিয়ে, হারাম এই বিয়ে দেওয়া, কোনো এখতিয়ার নেই আপনার। আপনি এটা মনে করিয়েন না যে মেয়ের কোনো এখতিয়ার নেই, মেয়ের এখতিয়ার আছে, কিন্তু মেয়েকে লাগামহীন আবার ছেড়ে দিলে হবে না। মেয়েকে লাগামহীন ছেড়ে দিলে হবে কি, সে কুমারী হোক আর অকুমারী হোক। অনেক সময় বা অধিকাংশ মেয়ে জাতি, নারী জাতি হচ্ছে আবেগী বেশি, বিবেক কম, আবেগ বেশি, যার ফলে হয়তো একটা অসৎ খারাপ ছেলে, বদচরিত্রের ছেলে, বেদিন, নাস্তিক, বেনামাজি, আল্লাহর দুশ্মন, রসুলের দুশ্মন, তাকে পছন্দ লেগে যেতে পারে। কিন্তু অভিভাবক এগুলো চিন্তা করবে, একজন অভিভাবক মুমিন মুসলিমের সব দিক চিন্তা করবে। এই জন্য লাগামটা কার হাতে থাকবে? অভিভাবক, অলির হাতে থাকবে, অলি ছাড়া বিয়ে জায়েজ নয়। কিন্তু এমন করে লাগাম টেন ধরবেন না যে তার কোনো এখতিয়ার নেই, তাকে একটা চয়েসের এখতিয়ার দিতে হবে। এটা ভালো ছেলেই নিয়ে গেলেন আপনি প্রস্তাব, মেয়ের কাছে বললেন যে এরকম ছেলে তোমার জন্য আমার পছন্দ করেছি, তোমার কি মতামত? সে বলল আমি ওকে বিয়ে করবো না, তাহলে জবরদস্তি বিয়ে দিতে পারেন না। কিন্তু সে যদি বলে এক নাস্তিক বেদিনকে বিয়ে, বেনামাজি, সেখানেও দেবেন না, বাধাও দিতে পারবেন। তাহলে এমন ছেলে খুঁজেন যে দিনদারও হয়, নামাজিও হয়, ভালো হয়, কোয়ালিটিও ঠিক থাকে, আপনাদেরও পছন্দ হয় আর মেয়েটিও পছন্দ করে। বোঝা গেছে? জি। তো এই বাবা তার মেয়ের বিয়ে দিয়েছিল জবরদস্তি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ আসলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়েটিকে বাতিল ঘোষণা করলেন। হাদিস সহিহ বুখারীতে রয়েছে। মেয়েটির নাম ছিল খানসা, বাপের নাম ছিল খামসা বিন খুদাম বা খোজাম। তার বাবা বিয়ে দিয়েছিল, অথচ সে বিয়ে চাইছিল না, আর সে ওয়াকানা সাইয়েবান, সে অকুমারী ছিল। ফাতাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই মেয়েটি স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ নিয়ে আসলো যে আমার বাবা জবরদস্তি বিয়ে দিয়েছে, আমি এই বিয়েতে রাজি না। ফারাদ্দান, তাহলে বাপের বিরুদ্ধে অভিযোগ করা যেতে পারে। বাপও যদি জুলম করে, এটা জুলম, আপনি জবরদস্তি বিয়ে দেবে, এটা জুলম করলো, অত্যাচার করলো। বিয়েকে রদ করে দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহিহ বুখারীতে কিতাবুন নিকাহ বাবু একটি অধ্যায় রয়েছে, ইজা জাওয়াজাল আবু ইবনাতাহু, বাপ যদি মেয়ের বিয়ে দিয়ে দেয় তার পছন্দের বিরুদ্ধে, তার পছন্দের বিরুদ্ধে, তাহলে শরীয়তের বিধান যে সেই বিবাহ বাতিল হবে। এটি তো সহিহ বুখারীর রওয়ায়াত। মেয়েটি কি ছিল? অকুমারী ছিল। কিন্তু সুনানের কিতাবাদিতে রয়েছে হয়তো আর একটি ঘটনা, সেটি কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম বিভিন্ন ঘটনা ঘটতে থেকেছে। সুনান হাদিসের কিতাব মানে বুখারী মুসলিম ছাড়া আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, এগুলো হচ্ছে সুনানের কিতাব, প্রসিদ্ধ সুনানের কিতাব। এছাড়াও কিছু সুনান আছে যেগুলো অপ্রসিদ্ধ, সুনানে দারকুতনি, সুনানে বাইহাকি, সেগুলো সুনান বলা হয়, কিন্তু এমনি সুনান বললে সেগুলো তাতে শামিল হবে না। তখন বলতে হবে সুনানে বাইহাকি, সুনানে দারকুতনি, এভাবে বলতে হবে। আর আপনি শুধু সুনান বললে আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ সবগুলি সুনান। তিরমিজিকে সুনানও বলা হয়, আবার জামেও বলা হয়। জামে তিরমিজি, সুনানে তিরমিজি দুটোই বলা জায়েজ। এগুলো হচ্ছে হাদিসের পরিভাষা। দুটোই বৈশিষ্ট্য তার মধ্যে আছে, তিরমিজির কিতাবে আছে, সেই জন্য দুটোই বলা যায়। এই জন্য কোনো আলেমরা জামে তিরমিজি বলে, আর কেউ বলছে সুনানে তিরমিজি, দুটোই ভাষা ঠিক। কিন্তু সেহাসিত্তা এই পরিভাষা ঠিক নয়। সেহাসিত্তা মানে 6টি সহিহ কিতাব, 6টি সহিহ কিতাব না, 2টি সহিহ কিতাব, শুধু সহিহ বুখারী, সহিহ মুসলিম। এই জন্য সাহিহাইন ঠিক আছে, কিন্তু সেহাসিত্তা আমার দেশের আলেমরা, বিশেষ করে দেওবন্দি, বেরলভী সমস্ত আলেমরা বলে, এক যুগ আমাদের আহলে হাদিস আলেমরা বলতো, যখন সহিহ বুঝতো না, দেশের পড়ুয়াগুলো আগের আমাদের ওস্তাদের যুগে, ওই যুগটাই ছিল,
সৌদি আরবের এলএম পাওয়ার পরে, মধ্যে ইউনিভার্সিটি এলএম পাওয়ার পরে এই জিনিসটা এখন আহলেদের মধ্যে স্পষ্ট হয়েছে যে আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ এগুলোকে বলা যাবে না যে এগুলো সহি, কারণ এতে সহিও আছে, জয়ীফ আছে, বরং কিছু কিছু হাদিসে জাল হাদিসও আছে। ইবনে মাজাহ 40-এর বেশি জাল হাদিস আছে, ইবনে মাজাহতে 40-এর বেশি জাল হাদিস আছে। তিরমিজি তে জাল হাদিস কিছু আছে, অল্প অল্প স্বল্প, কিন্তু জয়ীফ হাদিস অনেক আছে। নাসাই, আবু দাউদে জাল হাদিস, জয়ীফ হাদিস আছে। জি, সুতরাং এই হাদিসগুলির নাম কি? সোনান। জি, সোনান, সুন্নাতের বহুবচন। তো এই সোনানের কিতাবগুলি তো রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত, আন্নাহু খাইয়ারা বিকরান যাওয়াজা আবুহা ওয়া হিয়া কারিহা। একজন কুমারী মেয়ের পক্ষ থেকে অভিযোগ আসলো, সে অথবা তার হিতাকাঙ্ক্ষীকে অভিযোগ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে একটা কুমারী মেয়ে, তার বাবা জবরদস্তি বিয়ে দিয়েছে, তার মনের উল্টো বিয়ে দিয়েছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েটিকে বললেন যে তোমার এখন এখতিয়ার, এখতিয়ার মানে তোমার ইচ্ছাধীন হলে বাবার কথা রেখে নাও আর বিয়েটাকে সাব্যস্ত রাখো যে ঠিক আছে বাপ বিয়ে দিয়েছে, আমি মেনে নিলাম, যখন দিয়েই দিয়েছি মেনে নিলাম। আর যদি তুমি মনে করো যে না আমি মানতে পারছি না, আমি এর সাথে সংসার করতে পারবো না, আমার এর উপর রুচি হয় না, অনেক সময় মনকে মানিয়ে নিতে পারেন না ছেলেরা ওই রকমই। হয়তো আপনার মেলা গুণ আছে একটা মেয়ের মধ্যে, আর আপনাকে সবাই এক পার্টি, আপনার গোটা আপনার পরিবারের সবাই বলছে না মেয়ে ভালো, কেন তুমি একে রাখবে না, কিন্তু আপনার মহব্বতই হয় না তার সাথে, আপনি ওকে পছন্দই করতে পারেন না, আপনাকে ভালোই লাগে না, তাহলে জবরদস্তি কেন আপনি অশান্তিতে, নিজেও অশান্তিতে থাকবেন, মেয়েটাকে অশান্তিতে রাখবেন, হক তো আদায় করতে পারবেন না আপনি। মানে যাকে অন্তর থেকে পছন্দ করতে পারছেন না, ভালোবাসতে পারছেন না, তার হক নষ্ট করবেন আপনি, অন্যায় করে দেবেন আপনি অনেক সময়। জি, যার ফলে আগে থেকে সতর্ক হওয়া ভালো, আল্লাহর আযাবে এর যেন সম্মুখীন না হইতে। আপনি বাদ দেন যে না আমি এই বিয়ে মেনে নেব না, তাতে বাপ মা যদি সাময়িক অসন্তুষ্ট হোক গা, তাতে কোনো অসুবিধা নেই, কারণ এটি আপনার এখতিয়ার। মেয়েকে যেন এখতিয়ার দেওয়া হয়েছে, ছেলেকে এখতিয়ার নেই, ছেলে তো অলি লাগে না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখতিয়ার দিয়েছিলেন একজন বিক্র, এই যে বিক্র আসল বিক্র আর বাকেরা দুটোর মানে হচ্ছে কুমারী মেয়েকে, যাওয়াজা তার বাবা বিয়ে পড়িয়ে দিয়েছিল, ওয়াহিয়া কারিহা, অথচ সে পছন্দ করছিল না, চাইছিল না। হাদিসটি আবু দাউদে রয়েছে 2696, মুসনাদ আহমদে রয়েছে, ইবনে মাজাহ রয়েছে 1875। আল্লামা আলবানী হাদিসটিকে সহিহ বলেছে, সুনানের হাদিস কিন্তু সহিহ। তাহলে উভয় অবস্থায়, কুমারী হোক আর অকুমারী হোক, বিবাহিতা তালাকপ্রাপ্তা হোক অথবা বিয়ে হয়নি কুমারী মেয়ে হোক, যদি তার মনের বিরুদ্ধে, ইচ্ছার বিরুদ্ধে অলি বিয়ে দিয়ে দেয়, তাহলে সে বিয়ে বাতিল, যদি সে সাব্যস্ত না রাখে। কিন্তু মেয়ে যদি মেনে নেয়, যখন বাপ মা করেই দিয়েছে মেনেই নিলাম, এটা অনেক সময় হয়, তাহলে তখন সেটা সাব্যস্ত থাকবে। জি, তৃতীয় হাদিস, ওয়াসাবাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এটাও সহিহ সূত্রে প্রমাণিত কি, যে অনুমতি নিতে হবে মেয়েদের, সে কুমারী হোক তারপর অনুমতি নিতে হবে, আর যদি অকুমারী হয়, আগের বিবাহিতা ছিল, তালাকপ্রাপ্ত হয়েছে অথবা বিধবা হয়েছে, তার কাছেও অনুমতি নিতে হবে। দুই অনুমতিতে পার্থক্য কি? কোনো পার্থক্য আছে না একই রকম? কি পার্থক্য আছে? একজনের একটা মেয়ে আছে কিন্তু সেটা তালাকপ্রাপ্তা অথবা বিধবা মেয়ে, বিধবা আছে, তালাক হয়ে আছে, বিয়ে দেবে, হ্যাঁ, অনুমতি নিতে হবে। আর আরেকজনের বা ওরই আরেকটা মেয়ে আছে কুমারী, এরও অনুমতি নিতে হবে। কিন্তু দুই অনুমতিতে পার্থক্য আছে না সেম? কি পার্থক্য আছে? যেটা বিবাহিত বা তালাকপ্রাপ্ত, সেটা মৌখিকভাবে তার অনুমতি নিতে হবে। মানে অনুমতি তো মৌখিক, দুজনের কাছে চাইতে হবে, ওলি নিজে চাইবে। আচ্ছা, হাদিসের ভাষা কিন্তু এই নয় যে ওর মাকে দিয়ে ইনডাইরেক্ট বা বোনকে দিয়ে। আমাদের দেশে বাবা মেয়েদের সাথে বিবাহ শাদীর বিষয়টি বলতে বাবাও লজ্জা পায়, আর মেয়ে এত লজ্জা পায়, যদি আজকাল লজ্জাটা উঠে যাচ্ছে, কিন্তু একসময় ছিল আমাদের যুগে। হ্যাঁ, মেয়েরা তো মেয়েরা, আমার বয়স 25 বছর, বাপ মা যখন বিয়ের আলোচনা প্রথম শুরু করলো, যেমনই দেখছি উঠানে একটু আলোচনা চলছে, ঢুকতে যাচ্ছিলাম, দিলাম টান, দিলাম, এত লজ্জা আমাদের মধ্যে কাজ করছিল। আর এখন মেয়েরা এখন মাধ্যমিকে যায়নি, নিজেই বিয়ের কথাকে বাপকে বলছে, মাকে বলছে। হ্যাঁ, বুঝতে পারছেন না? হায়া শরম একবারে পুরুষ নারী সব শেষ হয়ে যাচ্ছে, অথচ হায়া শরম একটি বড় মানুষের অলংকার, গুরুত্বপূর্ণ অলংকার। তো অনুমতি নিতে হবে
দুইজনের কাছে। আর ইয়াস্তাযিনুহা আবুহা, শরীয়তের বিধান হচ্ছে বাবা সরাসরি অনুমতি চাইবে, ভাইয়া দিয়ে নয়। মেয়েকে বলছে বোনটা, তো ছোটো বোনকে জিজ্ঞেস করতো, হ্যাঁ, অথবা ওর খালাকে বলছে, শালিকে বলছে যে ওই মেয়েটাকে জিজ্ঞেস করো তো, অথবা ওই মেয়ের ফুফুকে বলছে যে জিজ্ঞেস করো তো, অথবা স্ত্রীকে বলছে যে মেয়েকে জিজ্ঞাসা করো। অনেক সময় মায়ের কাছে লজ্জা পেত আগে, তখন ওই বোনকে দিয়ে বেশি জিজ্ঞাসা করে, না হয় চাচাতো বোন, খালাতো বোন, এগুলো যাদের সাথে একটু চলে, ফ্রি হয়ে কথা বলে, ওগুলোকে দিয়ে পারমিশন নেই। এটা আসলে শরীয়ত নয়। আসলে অনেক সময় মিথ্যাও বলে দিতে পারে, আপনি ভাইয়া দিয়ে যে তথ্য দিচ্ছে তথ্য সত্য নাও হইতে পারে। এই জন্য ডাইরেক্ট অনুমতি নিতে হবে। ইয়াস্তাযিনু আবুহা, বাপ অনুমতি চাইবে শরীয়তের বিধান। যদিও হয়তো চলে যাবে, হ্যাঁ, ইনডাইরেক্ট অনুমতি নিলে বিশ্বস্ত ব্যক্তির মাধ্যমে, কিন্তু সুন্নত এটি যে সরাসরি বাপ অনুমতি চাইবে। অনুমতি যখন চাইবে তখন পার্থক্য আছে। কুমারী যদি শুধু নীরব থেকে যায়, হ্যাঁ, হাওমাও করে কান্নাকানি শুরু করলো না, আর এর বিপরীত বলা শুরু করলো না, বরং কি থেকে গেল, চুপ থেকে গেল, তাহলে জানতে হবে যে এর সম্মতি আছে। তো হ্যাঁ না কেন বললো না, সম্মতি আছে তো হ্যাঁ কেন বললো না, লজ্জা পাচ্ছে, সেই জন্য ধরে নিতে হবে যে লজ্জা পাচ্ছে, কুমারী না, কোনো পুরুষের মুখ দেখেনি এখন, সেই জন্য। আর যদি অকুমারী হয় তাহলে পুরুষের সাথে সংসার করেও লজ্জা ভেঙে আছে, সুতরাং তার কাছে ভাষায় অনুমতিটা চাইতে হবে। ওকে যখন অনুমতি চাইবে বাবা যে কি তোমার অমুক ছেলের সাথে বিয়ে দিচ্ছে, অমুক জায়গায় বিয়ে লাগাচ্ছে, ছেলেটার কোয়ালিটি এরকম হয়, ছেলে দেখিয়ে দিয়ে, না হয় ছেলেটার কোয়ালিটি, হ্যাঁ, আজকাল বায়োডাটা, সিভি, বায়োডাটা দিয়ে যে দেখো এই যে তার শিক্ষাগত যোগ্যতা, এর পারিবারিক অবস্থা বা এর জব ইত্যাদি কাজ আছে না ব্যবসা আছে, আর তারপরে তাকে বলবে যে তোমার কি মতামত। সে চুপ থাকলে যথেষ্ট নয়, বলবে যে হ্যাঁ দেন বিয়ে, অথবা না দিয়েন না, বুঝা গেছে, বলতে হবে। তুস্তা আমার হাদিস আছে যে তার অনুমতি চাইতে, আমর থেকে তুস্তা আমার হুকুম চাইতে হবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, লা তুনকাহুল বিক্র, কুমারীকে বিয়ে দেওয়া যাবে না, হাত্তা তুস্তা জানা, যতক্ষণ পর্যন্ত তার কাছে এজেন্ট না নেবে, অনুমতি না। আচ্ছা, অনুমতি কখন নেবে? আমাদের দেশেও এজেন্ট নাই, কিন্তু বেদাতি এজেন্ট নেই। কখন? বরযাত্রী বসে গেছে আর বিয়ে পড়ানো এদিকে হয়ে যাচ্ছে, হ্যাঁ, মেয়েকে কবুল করাতে যাচ্ছে, বলছে যে মেয়ের এজেন্ট নিয়ে আসি ওখানে, বুঝছেন না, উকিল পাঠিয়েছে, নিজে বাপ যাবে না, আর উকিল পাঠাবে, আর তারপরে সাক্ষী গিয়ে মেয়েকে কবুল করা। প্রথম কথা, মেয়েকে কবুল করানো বেদাত, ইসলামে নেই। কবুল করবে কে? ছেলে। আর ইজাব মেয়ের অভিভাবক, মেয়ের বাবা থাকলে বাবা, দাদা, বাবা না থাকলে দাদা, বাবা, ভাই, হ্যাঁ, তো চাচা ইত্যাদি। কাছের থাকলে দূরের দিয়ে বিয়ে হবে না, কারো বাপ আছে চাচা বিয়ে পড়িয়ে দিবে, দাদা বিয়ে পড়িয়ে দিবে, ভাই বিয়ে পড়িয়ে দিবে, এটা জায়েজ নয়, বোঝা গেছে। তো কাছের আত্মীয় পুরুষ সাবালক হইতে হবে, মহিলা অভিভাবক নয়। অনেকে এর মধ্যে কুসংস্কার আছে, মায়ে বিয়ে পড়িয়ে দিচ্ছে, মায়ে মেয়ের বিয়ে পড়িয়ে দিচ্ছে। মহিলা যতই বড় আলেমা হোক না কেন, ও অলি নয়, অভিভাবক হওয়ার যোগ্য নয়। ইসলামে তাকে অলি বলা হয়নি। অলি মানে সাবালক পুরুষ হইতে হবে, নাবালক হইলে হবে না। ছোট ভাই নাবালক, 12-13 বছর বয়স, এখনও সাবালক হয়নি, আর অলি বানিয়ে দিয়ে বিয়ে পড়িয়ে নিয়েছে, হবে না? হবে না। কোর্ট ম্যারেজগুলি যে হয় সেখানে কিন্তু শুধু খানাপুরি মানে শূন্য স্থান পূরণ করা হয়। একজনকে ধরে নিল, একজন থার্ড পার্সনকে যে তুমি অলি বানিয়ে দিল, ওর বাপ বেঁচে আছে, ওর 14 গোষ্ঠী বেঁচে আছে, ওর ভাই আছে, দাদা আছে, সবাই আছে, ওইখানে একজনকে অলি বানিয়ে দিল, আর তারপরে কোর্টে একটা এফিডেভিট করিল, বাবা কাজীর কাছে বিয়ে পড়িয়ে দিল। হারাম বিয়ে, বিয়ে হবে না, বাতিল বিয়ে। এই কোর্ট ম্যারেজ জায়েজ নাই, ফলস বিয়ে। জি, তো অনুমতি চাইতে হবে কার কাছে? এজেন্ট। এজেন্ট কখন চাইতে হয়? বিয়ের কথা পাকা করার আগে না পরে? বিয়ের কথাবার্তা পাকা হয়ে গেছে, খাবার দাবার তৈরি হয়ে গেছে, আর বরযাত্রী এসে বসে গেছে, যে বরযাত্রীর বেদাত ওইটাও বসে গেছে হারাম খাওয়ার জন্য, আর তারপরে তখন এখানে কবুল চলছে, আর তোর বলছে যে এখন এজেন্ট নিয়ে আসি, অনুমতি নিয়ে আসি, মানে মেয়েকে কবুল করানোর নাম হচ্ছে এজেন্ট। আর যদি এজেন্ট বলছে না বিয়ে করবো না এখন, তাহলে কি অবস্থাটা হবে? মারপিট যাই করতে হতো না, লাত জুতা দিয়ে ওকে কবুল করবে। জি, আমার শ্বশুর গ্রামের একটা ঘটনা, বড় ধনীর মেয়ে আর একটা বড় ধনীর ঘরে বিয়ে হচ্ছে, বড় কোম্পানির মালিক, বিড়ি কোম্পানি। আবার কিসের কোম্পানি? বিড়ির, হারাম রুজির কোম্পানি। তো মেয়েটি করোনাতে মারা গেছে।
তো এই মেয়েটি বিয়ে করবে না। এত বড় ধনী আর কোম্পানির ছেলে, হ্যাঁ, কোটিপতি, গাড়ি বাড়ি সব কিছু আছে, তারপর কেন বিয়ে করবে না? বলছে আমার চাচা তো ভাই, আমি নিজের বংশ বিয়ে করবো না, এটা দূরে বিয়ে করবো আমি। অনেকের এরকম মন মানসিকতা যে একটা নতুন আত্মীয় হবে, আমি অন্য জায়গায় বিয়ে করবো, আমি ঘরে বিয়ে করবো না। কিন্তু এরা ধন সম্পদের লোভে, হ্যাঁ, কারণ মেয়ের কোনো ভাই নাই, সব ধন সম্পদ এদিকে আসবে, আর এরাও অনেক ধনী, সুতরাং এই ধন সম্পদ যেন বাইরে না চলে যায়, যার ফলে ওই দুই পক্ষ থেকে, ছেলে পক্ষ মেয়ে পক্ষ বিয়ে দিবে। আর ও মেয়ে রাজি না, কান্নাকাটি করছে, একবারে খাবার দাবার দানা পানি সব ছেড়ে দিচ্ছে। আমাদের অঞ্চলে দানা পানি ছেড়ে দিচ্ছে, বুঝলেন এই ভাষা তো, একদম খাওয়া দাওয়া সব ছেড়ে দিচ্ছে। এখন কবুল করাইতে পারছে না, গিয়েছে এজেন্ট নিতে, ওই যে বেদাতি এজেন্ট। আহলেদিস সমাজে এইসব বেদাত আছে, রাগ করবেন না, আহলেদিসরা, আহলেদিস সমাজে সব বেদাত আছে। ওই মেয়েকে এখন ওই বসে আছে বরযাত্রী, আর ওকে কবুল করাইতে গেছে। হ্যাঁ, যে তুই কবুল কর, হ্যাঁ, এজেন্ট নিতে এসছে, উকিলরা এসছে, সাক্ষী এসছে। তখন মেয়ে কোনো মতেই কথা বলছে না, কথাই বলছে না। ওর নানি দেখলো যে ব্যাপার স্যাপার তো খারাপ, তখন তার মাথাটাকে ধরে দিল ঝুঁকিয়ে দিল, ঝাঁকানি হয়ে গেল ওতে। তখন ওর নানি বলছে যে 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 হ্যাঁ করে দিয়েছে, মাথা ঝুঁকিয়ে হ্যাঁ করে দিয়েছে, কাজ হয়ে গেল, নাজায়েজ বিয়ে দিয়েছে। পরে সে যখন স্বামীর সংসারে জবরদস্তি পাঠিয়ে দেওয়া হয়েছে, তখন সে রাজি হয়েছে, এটা ভিন্ন বিষয়, কিন্তু হারাম কাজ হয়েছে, কাবিরা গুনহার কাজ হয়েছে। এটা ভালো করে শুনে রাখেন, এইরকম নজির অনেক আছে আপনাদের আমাদের সমাজে, হারাম কাজ। ওয়াইজনহা, তার অনুমতি হচ্ছে আন্তাসকতা, কমপক্ষে সে চুপ থাকবে। চুপ না থেকে যদি গাল দিতে লাগে, তার মানে রাজি না। কাঁদতে লাগে, রাজি না। হ্যাঁ, কাঁদবে যদি বিয়েতে খুশি থাকে, তো কাঁদবে না। কিন্তু আবার আমাদের সেটা পুরাতন ট্রেডিশন আছে, বিয়ের দিন বিদায়ের সময় কাঁদতে হবে, আর না কাঁদলে আবার নেগেটিভ মন্তব্য হবে যে কত বেহাইয়া, শ্বশুর বাড়ি উঠে যাচ্ছে, একটুও কাঁদলো না। এগুলো কুসংস্কার আছে না নেই? আউযুবিল্লাহ, 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 মূর্খ সমাজ আসলে। তো অনুমতিতে চুপ থাকতে হবে। হাদিস সহিহ বুখারীতে রয়েছে, সহিহ মুসলিমে রয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি ফয়সালা বিয়ে শাদীর ক্ষেত্রে, বিআন্নাল ইয়াতীমাতা তুস্তামার, ইয়াতীম মেয়ের বিয়ে তাহলে আছে। ইয়াতীমের তো অভিভাবক নেই, বাপ তো মারা গেছে, বাপ মারা গেছে, কে বিয়ে দিবে? হ্যাঁ, তার যদি ভাই থাকে তো ভাই, সাবালক, আচ্ছা সাবালক ভাই নেই, বান্না ভাই নেই, তাহলে দাদা আছে, দাদা না থাকলে চাচা আছে, চাচা নাই তাহলে চাচা তো ভাই আছে, এইভাবে। জি, কাছের থাকতে আবার বলছি, দূরের আত্মীয় হ্যাঁ বিয়ে দিতে পারবে না, অধিকার রাখেন। কিন্তু ওলি পুরুষ হইতে হবে, আর নিকট আত্মীয়। যদি কোনো কেউ নাই থাকে, এমন এতিম অনেক সময় রাস্তাঘাটে পাওয়া গেছে, অনেকে বাচ্চা ফেলে দিয়ে চলে যায়, খাওয়াইতে পারবে না, অথবা অবৈধ সন্তান ফেলে দিয়ে চলে যায়, পাওয়া গেছে, তো জানাই নাই যে ওর বংশ কোন বংশের মেয়ে, কেউ উঠিয়ে নিয়ে এসে মানুষ করেছে, তাহলে এর ওলিকে, হ্যাঁ শাসক, এর ওলি কিন্তু ইয়ে না, আবার ওই যে লালন পালন করেছে সে না, কারণ ওর সাথে তো কোনো সম্পর্ক নেই রাখতে, আর ওদের দেশের শাসকও না। হ্যাঁ, আর শাসকের প্রতিনিধি মানে আদালতও নাই, আর শাসকের রেজিস্টার্ড কাজী তাও না সে। সুতরাং শাসফাস সুলতান ওলি ও মাল্লা ওলিয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার কোনো ওলি নেই, যে মেয়ের কোনো ওলি না, অভিভাবক নেই, লিগ্যাল গার্জেন নেই, তার গার্জেন হচ্ছে সুলতান, মানে শাসক। শাসক সরাসরি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, কোন মাথার ব্যথা আর কোথায় বা তার সময় আছে, এইসব বিয়ে পড়াইতে আসবে, তাহলে কে? এই জন্য বললাম সরকারের প্রতিনিধি, ওই দফতর, যেই দফতরে বিয়ে শাদী হয়ে থাকে। তো যে দেশে যে দফতরে বিয়ে শাদী হতো, যেমন সৌদি আরবে মাহকামাতে হইতো, তারপরে মাজুনও আছে। আমাদের দেশে যে কাজী বলা হয়, বিয়ে পড়া কাজী, আমাদের দেশে কাজ, এই দেশে সৌদি আরবে কাজী মানে জজ, হাকিম, বোঝা গেছে, বিচারপতি। আর আমাদের দেশে কাজী মানে বিয়ে, তালাক, হ্যাঁ, এই কাজগুলি যারা করে ওই হলো কাজী, বুঝছেন না? সীমিত অর্থে কাজী, এই সীমিত অর্থে কাজী। এই দেশে ওকে মাজুন বলা হয়। যদি সৌদি আরবে বিয়ে শাদী করেন তাহলে মাজুন মানে অনুমতিপ্রাপ্ত, সরকারের পক্ষ থেকে অনুমতিপ্রাপ্ত। আর আমাদের দেশেও কাজী, তাদেরকে বলা হয় রেজিস্টার্ড কাজী, এই জন্য বলা হয় সরকারের কাছে সে রেজিস্ট্রেশন হাসিল করেছে যে আমি বিয়ে পড়ার
বা তালাক বিবাহ বিচ্ছেদের অধিকার রাখে, এই আর কি। যদি অমুসলিম দেশে বাস করে, মুসলিম দেশও না আর সে দেশে কাজীও না, তাহলে কি হবে? তাহলে সেখানে কোনো মসজিদের ইমাম অথবা এলাকার বড় আলেম, কোনো আলেম বিয়ে পড়াইতে পারে, কারণ এলাকাতে সবচেয়ে বড় আলেম একজন আছে, তার কাছে যাবে, সে হচ্ছে সুলতান সেখানকার। অমুসলিম দেশে, ইউরোপে, আমেরিকায়, কানাডায় ইত্যাদি সব দেশগুলিতে কোনো মসজিদে ইমাম, খতিব, আলেম, দায়ী, সে তখন সরকারের কাজটি করবে। জি, ও হচ্ছে ফতুয়া। তো ইয়েতিম মেয়ের বিয়ের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা দিয়েছেন যে তুস্তামার, তারও অনুমতি নিতে হবে। ইয়েতিম মানে না যে যাকে তাকে উঠিয়ে দিয়ে দিবেন, বিয়ে দিয়ে দিবেন আপনি অসহায়কে, না, অনুমতি নিতে হবে যে সে এই ছেলেটিকে পছন্দ করছে কি করছে না, এই ছেলের সাথে বিবাহ বসতে রাজি কিনা। এই ক্ষেত্রে আর একটি কথা মনে রাখবে, শরীয়তের বিধান, এতিম ছেলে বা মেয়ে কতদিন পর্যন্ত এতিম থাকে? যতদিন 18 নয়, 18 এগুলো তো দেশীয় আইন। যতদিন সাবালক হয়নি, সাবালক সাবালিকা হইলে আর এতিম থাকে না। তাই হাদিসে রয়েছে ওয়ালা ইউতমা বাদা ইহতিলামিন, স্বপ্নদোষ হয়ে গেলে বা সাবালক হয়ে গেলে এতিম থাকে না। একটা ছেলে স্বপ্নদোষ হয়ে গেছে, অথবা মোচের রেখা হয়ে গেছে, অথবা নাভের নিচে পশম গজিয়ে গেছে, জানতে পেরেছেন, সেই বললো, আর এটা তো দেখার বিষয় নেই যে চেক করে দেখবে, না না আমার নাভের নিচে পশম গজিয়ে গেছে, তো সে সাবালক হয়ে গেছে। স্বপ্নদোষ হোক আর না হোক, অনেক স্বপ্নদোষ অনেকে লেট হয়, যেটা আগে আসবে সেটা দিয়ে সাবালক হয়ে যায়। মেয়েদের ক্ষেত্রে সব কিছুর আগে মাসিক চলে আসে, মাসিক যেগুলি লক্ষণ পুরুষদের আছে সেগুলো তো মেয়েদের ক্ষেত্রে আছেই, এছাড়াও অতিরিক্ত মাসিক যেটা 9-10 বছরে হয়ে যেতে পারে, তখনই সাবালিকা। তো সাবালক সাবালিক হলে আর ইয়াতিম থাকে না। তবে ইয়াতিম না থাকলেও অনেক সময় সে স্বাবলম্বী নয়, তখন বলবো আমাদের দেশীয় ভাষা কি, স্বাবলম্বী নয়। একটা 14 বছর 18 বছর হয়তো সাবালক হয়ে গেছে, মেয়ে একটা সাবালিকা হয়ে গেছে, মাসিক হয়ে গেছে, কিন্তু অসহায় হয়েছে, অসহায়, তখন তাকে কি করতে হবে? সহযোগিতা করতে হবে, কিন্তু তাকে ইয়েতিম বলা যাবে না, অসহায় বলে তার সাহায্য করবেন। জি, হাদিস আবু দাউদে রয়েছে, আল্লামা আল হাদিসটিকে সহি বলেছেন যে সাবালক হয়ে গেলে আর কেউ ইয়েতিম থাকে না। আমাদের দেশে ভুল কথা রয়েছে, 50 বছর বয়স হয়ে গেল ইয়েতিম, মানে ছোটতে ওর বাপ মারা গেছে সেই জন্য ইয়েতিম। আবার কিছু কিছু অঞ্চলে ইয়াতিমের ভুল সংজ্ঞা রয়েছে, মা মরলে ইয়াতিম হয়। আচ্ছা, আপনাদের দেশে? আমাদের অঞ্চলে এরকমটাই ছোট থেকে জানতাম, ও মা মারা গেছে ইয়াতিম হয়ে গেছে ছেলেটি। না, মা মরলে ইয়াতিম হয় না, বাপ মারা গেলে ইয়াতিম হয়। কেন? মা মারা গেলে সে মায়া মমতা থেকে বঞ্চিত থাকলো, পরিচর্যা থেকে বঞ্চিত থাকলো, কিন্তু তার ভরণ পোষণ দেনেওয়ালা বাপ আছে। কিন্তু মা বেঁচে আছে, বাপ নেই, তার ভরণ পোষণ দেবে কে? রোজগার করবে কে? ইসলামে তো বলেনি যে ওর মাকে গিয়ে রোজগার করে, চাকরি করে রোজি রোজগার করে আসতে হবে। সেই জন্য ইয়েতিম হচ্ছে নাবালক অবস্থায় বাচ্চা আছে, ছেলে মেয়ে আছে, আর যদি বাবা মারা যায়, মা মারা গেলে ইয়েতিম হয় না। জি, বলছেন এই হাদিস প্রমাণ করে ফাদাল্লাহ আলা জাওয়াজে নিকাহিল ইয়েতিমা, এই হাদিস প্রমাণ করে যে ইয়েতিম মেয়ের বিয়ে দেওয়া জায়েজ, বিয়ে দেবেন, কিন্তু বিয়ে দিতে অবিচার করবেন না, অবিচার করবেন না। ইয়েতিম মেয়ে আপনি লালন পালন করেছেন, এ মেয়েটি যদি আপনার মেয়ে হইতো আর আপনি মারা যেতেন, আপনি কি পছন্দ করতেন যে সতীনের ওপর আমার মেয়ের বিয়ে হোক? চাইবেন না আজকালকার জামানায়। তা আপনি একটা মেয়েকে, আপনার বয়স 50-60 হয়ে গেছে, এতিম মেয়ে, এর অসহায়তা আকে আপনি এর অপব্যবহার করে আপনি হয়তো বিয়ে করে ফেলেন, অথবা একটা বুড়োর সাথে বিয়ে দিয়ে দিলেন, অথবা একটা অযোগ্যর সাথে বিয়ে দিয়ে দিলেন, খেয়ানত করলেন। একটা ফকির, খাওয়াইতে পারবে না, এর বাড়ি নেই, ঘর নেই, থাকার জায়গা নেই, তার সাথে বিয়ে দিলেন। না না না, আমানত, যে আমানত আপনার কাঁধে রয়েছে, যে এতিমের দেখাশোনা করছেন, তার দায়িত্ব বিশেষ করে। এটা সাধারণত আমাদের দেশে মামার দায়িত্বে থাকে, অথবা চাচার দায়িত্বে থাকে, এরকম সাধারণত। এরপরে অন্য কেউ হইতে পারে। তো জায়েজ, তাহলে ইয়াতিমের বিয়ে দেওয়া জায়েজ। আলিহাদুল্লুল কোরআন, আর এরই প্রমাণ কোরআন কারীম সূরা নিসাতে রয়েছে। জি, ওয়াইন খিফতু আল্লাহ তুকসিতু ফিল ইয়াতামা ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। তাহলে ইয়াতিম মেয়েদের বিয়ের কথা কোরআন কারীমে রয়েছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস সুনানের কিতাবাদিতে রয়েছে কি, লা নিকাহা ইল্লা বিওয়ালি, অভিভাবক ছাড়া বিয়ে হয় না, অভিভাবক ছাড়া বিয়ে হয় না। একটা মেয়ে একটা ছেলে প্রেম হইল, আর তারপরে দুইজনে উদাও হয়ে গেল বাড়ি থেকে, আর গিয়ে
কোনো বাড়িতে আত্মীয়র বাড়িতে গেল আর ওখানকার লোকেরা বিয়ে পড়িয়ে দিল, হারাম, বিয়ে হবে না। অথবা গেল কোর্টে গেল আর যাওয়ার পরে একটা উকিল ধরলো, অ্যাফিডেভিট করে নিল বিয়ের, অথবা কোনো কাজীকে ধরলো আর কাজী কিছু পয়সা পাবে, বিয়ে পড়িয়ে দিল, হারাম বিয়ে। যে বিয়ে পড়াবে সেও হারাম কাজ করলো, আর যারা বিয়ে করলো তারা হারাম কাজ করলো, এবং যে না হবে বিয়ে নাই, এটা বিয়ে নয়। লা নিকাহা ইল্লা বিওয়ালিয়িন, এই ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেননি যে ওলি ছাড়া বিয়ে হয় না যদি কুমারী হয়, আর যদি সাবালিকা হয় অথবা অকুমারী হয়, তালাক প্রাপ্ত হয়, বিধবা হয়, তাহলে সে নিজেই বিয়ে বসতে পারবে। যেমন হানাফি মাযহাবে যদি সাইয়্যিবা হয় অর্থাৎ অকুমারী হয়, তাহলে নিজের বিয়ে নিজে বসতে পারে। এই ফতোয়া ভুল, সেই ফতোয়া নয়, এবং এতে মেয়েরা ক্ষতিগ্রস্ত এতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সকল শ্রেণীর মেয়েদেরকে শামিল। লা নিকাহা ইল্লা বিওয়ালিয়িন, অভিভাবক ছাড়া কোনো বিয়ে হয় না, লা নিকাহ হয় না। যেমন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে সূরা ফাতিহা পড়ে না তার নামাজ হয় না, নামাজ বাতিল, লা ইয়ানাফি জিন্স। ঠিক এরকমই এখানে বিশুদ্ধতার না করা হয়েছে, নিকাহ বিয়ে শুদ্ধ হয় না ওলি ছাড়া। জি, হাদিস মুসনাদ আহমদ, আবু দাউদের আল্লামা আলম হাদিসটিকে সহিহ বলেছেন। আর একটি হাদিস ওয়াফিহা ইজান ইমারমা, আর একটি হাদিস লা তুযাউযুল মারআতু নাফসাহা, কোন মহিলা নিজের বিয়ে নিজেই দিয়ে দিতে পারবে না। যেমন ছেলে বলছে আমি বিয়ে করলাম, এখন মেয়ে যদি বলে আমি বিয়ে করলাম, চলবে? বাংলাদেশে বিয়ে করলাম যদি নাও বলে, কিন্তু আমি তালাক দিলাম বলছে। আজকাল মহিলারা মাসলা জিজ্ঞেস করছে, বলছে আমার স্বামী পছন্দ হয়নি, তখন আমি তালাক দিচ্ছি। অনেক ভাইরা এসে বলছে যে শেখ আমার স্ত্রী আমাকে তালাক পাঠিয়েছে। আরে তালাকের মালিকই নয় তো তালাক পাঠাবে কোত্থেকে? বলে তালাকই নাই তো, যার কাছে যেটা থাকবে সেটাই না সে ছুঁড়বে। তো তালাকের মালিক কে? পুরুষ, মহিলা নয়। কিন্তু একটা চোরার রাস্তা রাখা হয়েছে আমাদের দেশের বা বাংলাদেশের কিসে, ওই আপনার ওই কাবির নামা, মানে যে ওই আগদে নেকা যেটা আছে, হ্যাঁ, যে কাগজে কলমে লিখে কি, সেটা হচ্ছে তালাকে তফবিজ, মানে অথরাইজ করে দাও। তফবিজ, এখানেও তফবিজ হয়। তফবিজ কীরকম হয়? আপনার কাজগুলি করার জন্য কফিলের সময় নেই যে জাওয়াজাতে এইসব কাজ করে বেড়াবে, সুতরাং একটা ওই যে খেদমাত আম্মা, জেনারেল সার্ভিসের অফিসগুলো জানতেন তো আগে খুব ছিল, এখন তো প্রয়োজন হয় না, কারণ অনলাইনে সব হয়ে যাচ্ছে, যার ফলে। কিন্তু এক সময় জাওয়াজাতে ধর্না দেওয়া ছাড়া ওই সকাল থেকে বিকাল পর্যন্ত অনেক সময় 2 দিন 3 দিন ধর্না দিতে হতো, এত লম্বা লাইন থাকতো। তো যার ফলে কি করে, হ্যাঁ, বিভিন্ন কোম্পানিগুলো ছোট হোক বড় হোক, এরা কি করে, এক একটা ওই জেনারেল সার্ভিস খেদমাতে আম্মা, বুঝেন না, খেদমাতে আম্মার অফিসগুলো জাওয়াজাতের সামনে বেশ কিছু অফিস আছে, এই অফিসগুলো আছে, ওগুলোকে কি করেছে, তফবিজ করেছে, যে আমার কোম্পানি তোমাকে অথরাইজ করছে, ওপরে লেখা আছে তফবিজ, হ্যাঁ, এই অমুক মুআসসাসাকে বা অমুক এই সংস্থাকে আমরা কি করলাম, আমাদের অথরাইজ করলাম আমাদের সমস্ত কাজকর্ম জাওয়াজাত থেকে মক্তবুল আমল থেকে করার জন্য। আর তখন তারা ওই পেপার দেখায়, তারপরে ওদেরকে মক্তবুল আমলে অথবা জাওয়াজাতে ঢুকতে দেয় আর কাজকর্ম করে দেয়। তো তফবিজ মানে অথরাইজ করা সহজ ভাষায়। আর অথরাইজ বলছেন তো মানে কাউকে আপনার ক্ষমতাটি দিয়ে দাও। তো ওখানে একটা ঘর আছে যে ওই ছেলে যে বিয়ে করছে সে তার স্ত্রীকে তালাকের অথরাইজ বানিয়ে দিচ্ছে, যে তোমাকে তালাকের ক্ষমতায়ন করা হইল, মানে আমার যে তালাকের অধিকারটা সেটা তোমাকে দিয়ে রাখলাম। যেমন আমি তালাক দিতে পারি, তেমন তুমিও প্রয়োজনে কি করতে পারো, আমার তালাকটা তুমি আমার পক্ষ থেকে দিয়ে দিতে পারো। বুঝে গেছে? সে তালাক দিতে পারে না, কিন্তু কি রাস্তা, আমার তালাকটা তুমি, হ্যাঁ, দেওয়ার ক্ষমতা তোমাকে দিয়ে রাখলাম। এই রাস্তা রেখেছে নারীদের একটু সুবিধার্থে, কিন্তু এটা তরিকা নয় আসলে। এতে হচ্ছে কি, সামান্য কিছু ঝগড়া হইলে বা কিছু হইলো, টেলিফোনের রাগারাগি হইলো, বিদেশে আসেন, ও তালাক লিখে পাঠিয়ে দিয়েছে আপনাকে, অথচ এটা তার অধিকার না। হ্যাঁ, সে সুস্থ মস্কে ঠান্ডা মেজাজে চিন্তা অনেক কিছুই করেনি, তালাক দেওয়ার পরে তখন হাই করছে, কী হলো, বুঝছেন না? সুতরাং এইসব আসলে উঠিয়ে দেওয়া উচিত। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তুযাউযুল মারআতু নাফসাহা, মহিলা নিজের বিয়ে নিজে দিতে পারে না, মোটেই জায়েজ না। ফাইন্না জানিয়াতা হিয়া আল্লাতী তুযাউযু নাফসাহা, জিনাকারিনী, ব্যভিচারকারিনী ওই মহিলা যে নিজের বিয়ে নিজেই বসে, নিজের বিয়ে নিজে থেকে বসে যায়,
তার পিছনে তার বাবা নেই, হ্যাঁ, অলি নেই বা ভাই অলি নেই, কেউ নেই, পরিবার জানলো না, আর গোপনে গিয়ে কোর্ট ম্যারেজ করে নিল, অথবা কারো বাড়িতে গেল, উধাও হয়ে চলে গেল, বিয়ে করে নিল, কোন হোটেলে উঠলো, আর সেখানে গিয়ে দুইজন, হ্যাঁ, রাস্তাঘাটতে উঠিয়ে নিয়ে আসলো যে তোমরা সাক্ষী থাও, বিয়েটা পড়িয়ে দাও, এইরকম কাজ করলো। তো এটা জায়েজ নয়। এরা হচ্ছে জানি জেনাকারিনী। হাদিস ইবনে মাজায় রয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, বাইহাকিতে রয়েছে। হাদিসের সনদ নিয়ে বড় ইখতিলাফ রয়েছে, কেউ সহিহ বলেছেন, কেউ যঈফ বলেছেন, আল্লাহু তাআলা আলাম। আর তারপর আরেকটি মসলা দিয়ে আজকের আলোচনা শেষ করছি, তা হচ্ছে ওয়াহাকামা আন্নাল মারাতি ইযা যাওয়াজাহা ওয়ালিয়ান ফাহিয়ালিল আউয়াল। আচ্ছা, কোন মহিলার বিয়ে যদি দুই ওলি দুই জায়গায় দিয়ে দেয়, দুই ওলি কখন হয়? বাপ থাকলে তো দুই ওলি হয় না, কিন্তু ভাই ধরেন, দুই ভাই আছে, এক ভাই বড় আর এক ভাই মেজো। অনেক সময় দেখা যাচ্ছে বড় ভাইয়ের চাইতে বেশি শিক্ষিত, হ্যাঁ, বড় ভাই হয়তো চাষি, কিন্তু মেজো ভাই সেজো ভাই ছোটো ভাইটা হয়তো আলেম, মাদ্রাসা পড়া। তোমরা বলছে আমি বেশি সিনিয়র, হ্যাঁ, বড়ো হওয়ার দিক থেকে সিনিয়র, তো আমি পড়াশোনার দিক থেকে সিনিয়র। এই দুই ভাই দুই জায়গায় বিয়ে দিয়ে দিয়ে বোনের, হ্যাঁ, কেউ কারো খবর রাখে না, অথবা জেদে এসে তুই বিয়ে দাও, আমি বিয়ে দেবো। তাহলে কোনটা বিয়ে টিকবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফায়সালা করেছিলেন এক মহিলা সম্পর্কে, ইজা যাওয়াজাহা ওয়ালিয়ানে, দুই, বা হুকুম দিয়েছিলেন যে দুই ওলি যদি বিয়ে দিয়ে দেয় কোনো মেয়ের, তাহলে প্রথম বিয়েটি সাব্যস্ত থাকবে, কারণ বিয়ে একবার, হ্যাঁ, এক মেয়ের একবার বিয়ে, যতক্ষণ তালাক না অন্য জায়গায় বিয়ে দেওয়া যায় যে নয়। আর দ্বিতীয় বিয়েটি বাতিল, দ্বিতীয় বিয়ে বাতিল। জি, যদি একই স্তরের কি হয়, একই স্তরের ওলি হয়, কিন্তু স্তর যদি কম বেশি হয়, তখন যে কাছের ওলি তারটা স্বীকৃত থাকে। দুই ভাই হিসাবে যে এই মেয়ের সমান সম্পর্ক, তাই না? এটাও ভাই ওটাও ভাই, এটা আপন ভাই এটা আপন ভাই, কিন্তু একটা আপন ভাই আর একটা সৎ ভাই, তখন পার্থক্য হয়ে গেল। হ্যাঁ, একটা দাদা আর একটা হচ্ছে চাচা, পার্থক্য হয়ে গেল। চাচা বিয়ে দিয়েছে আর চাচা তো ভাই, হ্যাঁ, তো পার্থক্য হয়ে গেল। তো কাছের ওলি বেশি অধিকার রাখে, কিন্তু এখানে যেহেতু দুজনই সমান ভাই হওয়ার দিক থেকে, সেজন্য তো দুই ওলি যদি বিয়ে দিয়ে দেয়, তাহলে প্রথম বিয়েটি টিকবে আর দ্বিতীয় বিয়েটি বাতিল হবে। হাদিসটি মুসনাদ আহমদ, আবু দাউদ, তিরমিজিতে রয়েছে এবং হাদিসটিকে হাসান বলেছেন। এখানে আজকের আলোচনা শেষ করছি। জাযাকুমুল্লাহু খাইরান ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।